হল ত্যাগের নির্দেশনা উপেক্ষা করে ৬ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা কি বলছেন, তাদের দাবিগুলো ঠিক কি, সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদের। জয়ী, এই যে নির্দেশনাটি ছিল যে হল ত্যাগ করার, যেহেতু বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করেই গতকালকেও আন্দোলন করেছে এবং বিকেলবেলা রেলপথ অবরোধ করেছে। আজকেও কিন্তু শিক্ষার্থীরা তারা আন্দোলন করছেন এবং তারা তাদের দাবির পক্ষে অনড় আছেন। তারা ৬ দফা দাবি দিয়েছেন। সেই দাবির মধ্যে অন্যতম হচ্ছে তাদের যে কম্বাইন্ড ডিগ্রি নিয়ে যে মূলত এই আন্দোলনের সূত্রপাত, সেই ডিগ্রির দাবিটি বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি হল খুলে দিতে হবে, বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে এবং ছাত্রদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় যেহেতু বহিরাগতদের একটি হামলা হয়েছিল, সেই হামলার প্রেক্ষিতে এখনো পর্যন্ত হামলাকারীদেরকে শনাক্ত করা হয়নি। তারা বলছেন যে হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে এবং প্রক্টোরিয়াল যে বডি আছে তাদের পদত্যাগ করতে হবে। এই সমস্ত আরো বেশ কয়েকটি বিষয় তারা এই দাবির সাথে যুক্ত করেছেন। আজকেও তারা আন্দোলন করছেন। এই মুহূর্তে ক্যাম্পাসের যে জব্বারের মোড় রয়েছে, সেই জব্বারের মোড়ে ঢাকা ময়মনসিংহ যে রেলপথ, সেই রেলপথে শিক্ষার্থীরা এসে অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে আপনি নিশ্চয়ই দেখছেন এবং যতটুকু আমাদের কাছে তথ্য আছে এবং তারা আমাদেরকে যে বিষয়টি জানাচ্ছেন যে কিছুক্ষণ পরেই ট্রেন আসবে এবং তারা সেই ট্রেন আটকে তারা এখানে আজকের কর্মসূচিটি তারা শুরু করবেন। এখন পর্যন্ত আমাদের কাছে তারা এই বিষয়টি জানিয়েছেন। একটি দুঃখজনক বিষয় হচ্ছে যে দুদিন ধরে এই আন্দোলন চললেও শিক্ষার্থীরা যারা এখন অবস্থান করছেন তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কেউ এখনো পর্যন্ত কোনো ধরনের সমন্বয় করার জন্য তারা কিছুই বলছেন না। তারা বলছেন যে যদি সমন্বয় করার জন্য বসতো বা তাদেরকে ডাকতো তাহলে নিশ্চয়ই বিষয়টি একটি যৌক্তিক সমাধানের পর্যায়ে পৌঁছাতো। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আমরা যারা সংবাদকর্মীরা আছি, গণমাধ্যম কর্মীরা আছি, গতকাল থেকেই আমরা এখানে কাজ করছি। রোববারও আমরা কাজ করেছি। আমরাও অনেকবার চেষ্টা করেছি, যেমন প্রক্টরের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি আমাদের ফোনে কথা বলেছেন কিন্তু সামনে কোনো ইন্টারভিউ দিতে আসলে রাজি হননি, সময় নিয়েছেন, তারপরেও আমাদের সাথে যোগাযোগ করেননি। শুধু আমরা চ্যানেল 24 নয়, অন্যান্য যে সকল গণমাধ্যম কর্মীরা আছেন তারাও একাধিকবার এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করে ব্যর্থ হচ্ছেন। একটি আন্দোলন চলছে এবং সেই আন্দোলন এত দূর পর্যন্ত গড়াচ্ছে, এই ট্রেন অবরোধ থাকছে, যাত্রীদের কষ্ট হচ্ছে এবং শিক্ষার্থীরা রাত পর্যন্ত এখানে আন্দোলন করছেন, কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখনো পর্যন্ত এই বিষয়টি সমাধানে এখনো পর্যন্ত কেউ এগিয়ে আসেনি। এই বিষয়টিকে তারা বলছেন এবং তারা বলছেন যে এটি যৌক্তিকভাবে। অনেক আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সব শেষ পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক।